আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে গিয়ার বক্স আছে, সিঙ্ক্রোনাইজার যে গিয়ার বক্স আছে, সেই গিয়ারের কোনটা কত নাম্বার গিয়ার সরাসরি এখানে আমরা একটু সামনে থেকে সরাসরি দেখাবো। দেখেন, এটা হলো 1 নাম্বার গিয়ার। কীরকম সেটা, এই যে এখন আছে না, এই 1 নাম্বার গিয়ার নিউট্রাল আছে, 1 নাম্বার গিয়ার। তারপর হচ্ছে এই 2 নাম্বার গিয়ার, এই যে 2 নাম্বারের সাথে লাগবে 2 নাম্বার গিয়ার। তারপরে হচ্ছে এইটা এভাবে রাখি আমরা, এই যে এরকম 3 নাম্বার গিয়ার। তারপরে হলো এটা যখন এরকম উঠাবো আমরা উপরের দিকে দিতে পারলে এটা 4 নাম্বার গিয়ার। এবং এইটা হলো 5 নাম্বার গিয়ার। এবং আরও একটা জিনিস বলি, সেটা হলো এই অংশটা, এটা হচ্ছে গিয়ার বক্সের যেই বডি আছে সেখানে লাগানো থাকবে। এই গিয়ারটা হলো ব্যাক গিয়ার। এই গিয়ারের সাথে এটা যখন ম্যাচিং হবে তখন ব্যাক গিয়ারটা কাজ করবে। এরকম যখন ম্যাচিং হবে তখন ব্যাক গিয়ার কাজ করবে। এবার আসি আমরা একটু আমরা খেয়াল করবো, সেটা হলো সিঙ্ক্রোনাইজার ইউনিট। উপরে হলো হাফ, নিচের হলো স্লিপ থাকে। তারপরে এখানে এই ডগটিত আছে এখানে, আর এটা সিঙ্ক্রোনাইজার রিং, ডগ রিংও বলে, এখানে কেউ ট্যাপেট রিংও বলে সাধারণত বলে থাকে। এই অংশটুকু যদি আমরা সুন্দরভাবে দেখি, তারপরে আসি আমরা, এটা হলো ইনপুট শিফট আর এটা হলো আউটপুট শিফট। এখানের ভিতরে কিন্তু ক্লাচ ইউনিটটা থাকে। আমরা দেখি একটু, এই যে এই অংশটা আমরা দেখার চেষ্টা করি, এই অংশটাতে। তারপরে এই হলো ইনপুট শিফট, এই হলো আউটপুট শিফট। এবং এইটা হলো ক্রাউন হুইল। এই যেটা গুঁড়াটা একটু দেখি আমরা, ক্রাউন হুইল। মোটামুটি উক্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।